আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আমি আজকে আপনাদেরকে গুঁড়া মাছ রান্না করে দেখাবো কীভাবে রান্না করে। প্রথমে আমি গুঁড়া মাছগুলোকে ভালো করে লবণ দিয়ে ধুয়ে এটাকে পাতিলে নিয়ে নিচ্ছি। তারপরে একটা হচ্ছে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি, সাথে একটু আদা বাটাও দিতেছি। এই যে আদা বাটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু মরিচের গুঁড়ি। মরিচের গুঁড়িটা দেওয়ার কারণ হচ্ছে সামান্য একটু কালার হওয়ার জন্য, এই জন্য দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাঁচামরিচ, তার সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপরে দেবো এখন আমি এই যে টমেটো কুচি। হ্যাঁ, আমি একটু একটু করে এখন দিচ্ছি, পরে আবার আমি পেঁয়াজ টমেটো কাঁচামরিচগুলো দেবো। এখন অর্ধেকটা এখানে দিচ্ছি, সাথে দিচ্ছি পরিমাণ মতো তেলটা দিয়ে আমি এই গুঁড়ো মাছগুলোকে আমি ভালো করে ম্যারিনেট করব। করার পরে আমি এগুলো রান্নার বসাই দেবো আর কি, এটাকে রান্না বসিয়ে দেবো। বসার পর দেখেন গাইস, আমি এখন কালার দেখা যাচ্ছে না, এই যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখন। দেওয়ার পরে এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি যাতে মশলাটা ভালো করে চারপাশে যায়। এখন দিয়ে দিচ্ছি আর অর্ধেকটা পেঁয়াজ কুচি, গায়ের সাথে দিয়ে দিচ্ছি আবার ওই যে কাঁচামরিচ অর্ধেকটা, যেগুলো রাখে দিচ্ছি একটু একটু, অর্ধেক দিচ্ছি অর্ধেক রাখে দিচ্ছি, এগুলো আমি উপরে দেবো যাতে দেখতে সুন্দর দেখায় কালারটা। এখন কালারটা দেখা যাচ্ছে না, পর দেখবেন রান্নার শেষে আমার কালারটা অনেক সুন্দর দেখাবে। দেখেন গাইজ, টমেটো দিয়ে তারপরে আপনার পেঁয়াজটা একটু বেশি দিলে এই গুঁড়ো মাছটা অনেক স্বাদ হয়। আর দিয়ে দিলাম আর একটু পরিমাণ মতো পানি, সে ঢেকে রাখলাম। এখন আমি চুলায় বসাইতেছি গাইজ। যদি এই যে দেখেন আমি 10 মিনিট পরে এসে দেখি আমার গুঁড়ো মাছটা প্রায় হয়ে আসতেছে, এখন এটাতে পানি উঠছে। এখন আমার রান্নাটা প্রায় হয়েছে, আমি এখন সাথে কিছু জলপাই দিয়ে অ্যাড করব। আমার কাছে ছিল, এখন জলপাই সিজন না, তারপরে আমি জলপাই দিয়ে আজকে গুঁড়ো মাছটা রান্না করতেছি। এই যে দেখেন জলপাইটা দেওয়াতে এটা আরও সুন্দর দেখাচ্ছে, একটু টক টক লাগবে, গুঁড়ো মাছটা খেতেও ভালো লাগবে। আমার মতো রান্না করে আপনারাও দেখবেন যে কেমন লাগে, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এবং আমার রান্নাটা যদি ভালো লাগে থাকে একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আপুরা ভাইয়েরা। দেখেন আমি এখন এটা একটু নিচ্ছি, ধনেপাতা দেওয়ার আগে নিচ্ছি এই কারণে যে আমার একজনে আবার ধনেপাতা কম খায়, পছন্দ করে না সে ধনেপাতা, যার কারণে আমি ধনেপাতাটা দেওয়ার আগে একটু উঠিয়ে নিয়ে যাচ্ছি তার জন্য। তো যাই হোক, আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি ধনেপাতাটা দিয়ে দিব গাইজ। তো আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।